আমার কেউ নেই, মিশাদিনের বুকে আমার বাবা নাই, শ্বশুর শাশুড়ি নেই, কিছু নাই, আমি এতিম। আল্লাহ, আপনি যদি একখানা দয়া করেন আপনারা ভাই, আমার এটা ছাড়া আর কিছু করবার মতো নেই। নদী ভাঙন থেকে কালবৈশাখী, সব হারিয়ে খোলা আকাশের নিচে জসিমউদ্দিনের পরিবার। প্রথমে মেঘনার ভাঙনে ভিটে মাটি হারানো, এরপর বেড়িবাঁধ নির্মাণে উচ্ছেদ, বারবার ভাগ্য যাকে সহায়হীন করেছে সেই জসিমউদ্দিনের শেষ সম্বলটুকু কেড়ে নিল এবারের কালবৈশাখী। নোয়াখালীর সুবর্ণচরে এক টুকরো খাস জমিতে গড়া মাথা গোজার ঠাই আজ ধ্বংসস্তূপ। আর কনমি জায়গার মতন থলকুল নাই। মাইয়াটা কত কষ্ট ভোগে আসে গন, তব যা ভাঙাচুরা একখান ঘর আসিল নিয়ে না দলাম ছয় হয়ে গেছে। গন কই যাইব, কই থাকবো, এটা তো কোনো কইবার মতন না। তো এটা যদি আপনারা সহযোগিতা করেন। খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটছে এক পরিবারের। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের দৃশ্য এটি। একসময় সব থাকলেও আজ জসিমউদ্দিনের পরিচয় গৃহহীন। মেঘনা নদীর করাল গ্রাসে জমিজমা হারিয়ে আশ্রয় নিয়েছিলেন অন্যের জমিতে। সেখান থেকে উচ্ছেদ হওয়ার পর ঠাঁই হয়েছিল বেড়িবাঁধ সংলগ্ন সরকারি খাস জমিতে। কিন্তু গত কয়েকদিনের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে জসিমউদ্দিনের সেই ছোট্ট টিন ও বাঁশের ঘরটি। অনেক সরে কুদু জায়গা আছিল, ওটাও তার ভাঙ্গিচুরি সব নদীতে চলে গেছে। এরপরে আসলো এখানে আসি কুদুর কাঁড়ি করছিল। কাঁড়ি করার পরে কাঁড়িতে লস টস দিই, এরপরে মনে করেন থাকারও ব্যবস্থা নাই। থাকার ব্যবস্থা না থাকার কারণে আইসি ইংদি বের ডাকে এখানে গদ্দি রয়েছে কোনোরকম। থাকার পরে এখন গড়টাও তার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরও লই গেছে। এই পরিস্থিতি এখন এই লোকটা কি করবো, আমরাও চাইতেছি মানে যে কোনো বরাদ্দ থেকে যে কোনোভাবে হোক ওই লোকটারে একটু সহযোগিতা করার জন্য। এখন চারিদিকে শুধু ভাঙা টিন আর বাঁশের টুকরো। স্ত্রী আর 2 শিশু সন্তানকে নিয়ে তিনি এখন দিশেহারা। স্থানীয়দের মতে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে না এলে এই পরিবারটির ঘুরে দাঁড়ানো অসম্ভব। নদী ভাঙ্গি শুয়ে চলে গেছে। এরপরে বেরির ফাঁসে গাড়ি রাখছিল, এরপরে যা ভিতরে বেরির তলাত পড়ে গেছে। এখন এই চুবানো ঘরটা হালাইছে, এখন তার কোনো হাতা ফাঁকা নেই। কীভাবে সে থাকবো, বাল বাচ্চা লোক কীভাবে সে চলবো। ঝড়ের পর বেশ কয়েকদিন পার হলেও এখনো কোনো স্থায়ী সমাধান মেলেনি। 2 সন্তান নিয়ে এই প্রচণ্ড গরম আর বৃষ্টির আশঙ্কায় দিন কাটছে তাদের। প্রকৃতির রোষ আর ভাগ্যের নিষ্ঠুরতায় আজ নিঃস্ব এই পরিবারটির এখন একটাই দাবি, একটি নিরাপদ আশ্রয়। আমার কেউ নেই, মিশাদিনের বুকে আমার বাবা নাই, শ্বশুর শাশুড়ি নেই, কিছু নাই, আমি এতিম। আল্লাহ, আপনি যদি একখানা দয়া করেন আপনারা ভাই, আমার এটা ছাড়া আর কিছু করবার মতো নেই। পরে পুকুরে জায়গাটা ছিল, সেই জায়গাটাও নদী ভাঙি গেল। আমি তাও গেলাম, আমি এই জায়গাতে আসি নয়, এনে দোয়ানের হুবে দিয়ে আসি। আমি কদ্দুর কাঁড়ি লইছিলাম, এই কাঁড়িটা তাও আমার কোনো কিছু হইল না। আমি একটা ঘর দিছি, আমার ঘরটা সেই ঘরটাও হরে গেছে। যাবো আমি কোথায়ও যাবো, আমি জায়গাটা দেখি না ভাই, আমার কোনো হত নাই, আমি হত দেখি না। জসিমউদ্দিন কি পারবেন তার সন্তানদের নিয়ে আবারও একটি শক্ত ছাদের নিচে ঘুমাতে? উত্তরটা এখন মানবিক সহায়তার উপরই নির্ভর করছে।